এখনকার রাজাকারদের রাজাকার বলতে ভয় পাই না, আজীবন ভয় পাবো না ইনশাআল্লাহ। সুধী সমাজ, আমাদের তরুণ প্রজন্মের অহংকার লেখক এবং সাংবাদিক এহসান মাহমুদকে রাষ্ট্রীয় গণনিপীড়ন চালানো হয়েছে, তার প্রতি অন্যায় আচরণ করা হয়েছে নানানভাবে। আমরা এর ধিক্কার জানাই। কবি এবং তারুণ্যের অহংকার গণমানুষের লেখক এহসান মাহমুদ বক্তব্য রাখবেন। উপস্থিত বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আজকে আমরা এখানে কেন এসে দাঁড়িয়েছি। এখানে আর কোনো ভনিতা নয়, এখানে কোনো ডানে বামে আর কোনো সামনে পিছিয়ে কোনো কথা নয়। আমরা স্পষ্ট দাবি জানাতে চাই, আজকে আমরা এখানে কবিতা পড়তে আসিনি, কবিতা শুনতে আসি নাই, আমাদের নিজেদের কোনো সাহিত্য রস সৃষ্টি করতে এখানে আসি নাই, নিজেদের অবস্থান জানানোর কিছু নাই। আপনারা সবাই এখানে জানেন, আপনারা সবাই জানেন এবং সবাই বুঝেন যে এখানে দেশের কী অবস্থা চলতেছে। স্পষ্ট দাবি, বর্তমানে দেশে একটি গণহত্যা চালানো হয়েছে। স্বাধীন বাংলাদেশে গণহত্যা চলতে পারে না। যারা গণহত্যাকারী, যারা খুনি, তাদেরকে খুনি বলতে হবে, কোনো ভনিতা নয়। তারা গণহত্যাকারী, তাদেরকে অন্য কোনো উপাধি দিয়ে, অন্য কোনো ডানে বামে কোনো কথা বলে তাদেরকে কথা বলা যাবে না। অতএব যারা আপনারা ইতিমধ্যে জানেন, সরকারি হিসেব মতে প্রায় হচ্ছে গিয়ে 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। বেসরকারি মতে প্রায় 1000-এর কাছাকাছি আমাদের ভাই বোন, আমাদের বাবা মারা জীবন দিয়েছে, আমাদের অনেক রিক্সা চালক জীবন দিয়েছে, অনেক ছোট কিশোর, ছোট ছেলে, আমিও সন্তানের বাবা, ছোট কিশোর, 4 বছরের তরুণ শিশু, তারা ঘরের মধ্যে একজন নবজাতক মা নিজের সন্তানকে জন্মদানের পরে দুধ পান করে বিছানা থেকে দাঁড়িয়েছেন, তিনি তার জীবন বুলেটের আঘাতে তার জীবন চলে গিয়েছে। তাই বন্ধুগণ, আপনারা সবাই জানেন, এই গণহত্যাকারীদের বিরুদ্ধে, যারা নির্বিচারে স্বাধীন নাগরিকদের উপরে, নিরস্ত্র নাগরিকের উপরে যারা গণহত্যা চালাতে পারে, তাদের সাথে আর কোনো আপোষ নয়। তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় রেখে বিচারের দাবি রাখা একদমই হাস্যকর, একদমই পরিহাস। আপনারা নিশ্চয়ই জানেন, গত কয়েকদিন আগে আমাদের অগ্রজ লেখক, সময়ের সাহসী প্রতিবাদী বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান সলিম ভাই বলেছেন যে আমরা খুনির কাছে, হত্যাকারীর কাছে কোনো বিচার চাইতে পারি না। তাই আমরা সলিমুল্লাহ খানের সাথে একমত। এখানে দ্বারাই আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা হত্যাকারীর কাছে, কোনো খুনির কাছে খুনের বিচার চাইতে পারি না। খুনিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। যদি তিনি পদত্যাগ না করেন, তাকে নামায় ফেলতে হবে। আমরা গণমানুষের জায়গা থেকে আমরা এখানে স্পষ্টভাবে দাঁড়ানো করতে চাই। আপনারা অনেকে জানেন, অনেকে কেউ ঘরে থাকতে পারে না। 71-এর মতো, ডিসেম্বরের মাসের মতো ঘরে ঘরে গিয়ে রাতে পুলিশে হানা দেয়। আমার বাসায় আমি রাতে পুলিশে থাকতে পারি না। আমি আজকে জনসমক্ষে বলে গেলাম, আমাদের আরও অনেক বন্ধু বান্ধবরা পালাই আছেন, ঠিক আছে, কোনো ভয়ের কোনো কারণ নাই। রক্ত দেখলে সাহস বাড়ে, একটা কথা আপনারা মনে রাখবেন। যখন জীবন দিয়ে গিয়েছি আমরা, আর কোনো ভয়ের কোনো কারণ নাই। উনি রাষ্ট্র ক্ষমতা যিনি বসে আছেন, তিনি কথায় কথায় বলেন তিনি সজোর হানার বেদনা তিনি জানেন। স্পষ্ট কথা আমরা বলতে চাই, এই কথার মানে কি? তিনি কি বাংলাদেশের প্রত্যেক নাগরিককে তিনি সজোর হারানোর বেদনা অনুভব করাবেন? এই কথাটা আপনারা বুঝতে চাই। বন্ধুগণ, আপনারা আজকে যারা এখানে এসেছেন, আপনাদের ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমার এখানে আমি মনে করেছি আমার যে ক্ষুদ্র সামর্থ্য, আমি এখানে এসেছি আপনাদের সবার মঙ্গল হোক। আন্তরিক ধন্যবাদ এহসান মাহমুদকে। আমরা জানি আহমেদ স্বপন মাহমুদ ভাই আমাদের প্রিয় একজন কবি, উপস্থিত আছেন কবি রকিব লিখন, আছেন বকুল আশরাফ, এবং আনন্দ পুরস্কার প্রাপ্ত জনপ্রিয় তরুণ লেখক, দেশ পত্রিকার লেখক মাসুদ আহমদ, আছেন কবি ফারুক আহমেদ খান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় কবি, তরুণদের প্রিয় অভিভাবক আহমেদ স্বপন মাহমুদ ভাইয়া। এমন বাংলাদেশ আমরা চাই নাই, এই জন্য মুক্তিযুদ্ধ হয় নাই। আজকে আমরা দেখলাম কিভাবে নির্বিচারে খুন করা হয়েছে। বেসরকারি মতো বিবিসির মতো আজকে বলছে 200-র উপরে, 208 জন। অন্যান্য মিডিয়া থেকে আমরা জানতেছি আরও বেশি। এবং এই যে নির্বিচার এবং 1000 কানেকেরও বেশি আপনার গুলি লাগছে, 200-রও বেশি লোকের গুলি লাগছে ছাত্রছাত্রী শিক্ষার্থীদের। সাধারণ মানুষ, শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ বাসাবাড়িতে আক্রান্ত হয়েছে। তারপরে আমরা দেখলাম ব্লক রেড চলতেছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এবং এই খুন আমরা সমর্থন করি না, এবং এই খুনিদের বিচার চাই, এবং সেই বিচার আমরা চাই। আমরা জাতিসংঘের কাছে বিচার জানিয়েছি, আমরা আন্তর্জাতিক আদালতে মামলাও করা হয়েছে। সেই জায়গা থেকে আমরা মনে করি এই নির্বিচার খুন, নিরস্ত্র শিক্ষার্থীদের উপর, নিরস্ত্র জনতার উপর, ছাত্র জনতার উপর যে আক্রমণ, সেই আক্রমণ, সেই খুন,
সেই আক্রমণ সন্ত্রাসী কায়দায় যে আক্রমণ করা হয়েছে হেলমেট বাহিনী দ্বারা, তারও আমরা প্রতিবাদ জানাই এবং সে প্রতিটা খুনের প্রতিটা গুলির আমরা হিসাব চাই। আমরা চাই অবিলম্বে সরকার এই বিবেচনা করে, নাগরিকদের দুর্দশা বিবেচনা করে সে তার ক্ষমতা থেকে সরে দাঁড়াবে। এবং এই যে অতিমাত্রায় বল প্রয়োগ এবং এই যে পুলিশদের, আর্মিকে, বিজিবিকে এত সাহস তারা করে তুললো যে নাগরিককে যেখান থেকে সেখানে নিরস্ত নাগরিককে ধরে নিয়ে যাচ্ছে, আমরা এর বিচার চাই। এবং সকল যে 9 দফা ছাত্র শিক্ষার্থীরা দাবি জানিয়েছে সেই 9 দফার প্রতি আমরা সমর্থন জানাই। আমরা মনে করি এই 9 দফাকে মেনে সরকার অবিলম্বে ব্যবস্থা নেবে এবং আমরা না হয় ছাত্র জনতার মুখে আন্দোলনে আমরা প্রত্যেকটা নাগরিক নেমে আসবো। আমরা এরকম খুনি সরকারকে ক্ষমতায় দেখতে চাই না। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ কবি আহমেদ স্বপন মাহমুদ।